এমনকি একটু আগে ভালো ছিল, এখন কেমিক্যাল বেনি মানুষের ক্ষতি করে দিতে, ওই জন্য গেলে তাও পারি। আগে কলকাতায় নেজারহাট, আগ্রায় সন্তোষপুর, অনেক জায়গায় বা তারপরে ফটোও বি তোলা হয়েছে, বা সব রেখেছি। হ্যাঁ, বাবা মারা যাওয়ার পরে আচ্ছা, আর একটা আমি কী করি, বাবা মরে যেত না। না না কেউ সাহস ওরা দিবেনি বাবা, একটা কাজ আছে, ওর লোক তো নেই, একটা লোক তো সাথে থাকবে সাহায্য করতে গেলে, লোকটা করবে। কারণটা হঠাৎ ওরকম মাথা ডিবেট হয়ে গেছে 15-20 বছর করে, বলছে রাস্তাঘাটে ছুটছে, কাউকে মানছে না, মারধর করছে, গাড়ির কাজ ভাঙছে, ঠিক খাওয়া দাওয়া করছে, ভালো কথা বলছে, আবার কোন বেটশন যে শর্ট হয়ে যাচ্ছে, আজে বাজে কথা বলতে বলতে ব্রেন শর্ট, ব্রেনে কাজ করছে না। মাধ্যমিক পড়াশোনা ভালো, পড়াশোনার জন্য কি অন্য কিছু করার জন্য আমি তো জানি না, পড়াশোনা হঠাৎ ব্রেন শর্ট। ভালো ছেলে তো, ওর বয়স এখন কত, 35-36 বছর বয়স হবে, 20 বছর। আমি তো আগেই তো করেছি 20 বছর। আমার নাম সরস্বতী ধারা। হঠাৎ মাধ্যমিক পরীক্ষা দিয়ে দিচ্ছে, দেওয়ার পরে এইরকম জন্ম। ডাক্তারও দেখানো হয়েছে অনেক, এখন একদম আমার মার কিছু নেই, আর দেখাতেও পারে না, ভালো হয়ে গেছিল। তারপরে আবার হতে বাবাটা মারা গেছে, বাবার মারা পরে চিকিৎসা করতে পারেনি, গরিব মানুষ। 10-15 বছর আমি আনজাতে ধরেছি, 15 বছর। আমার নাম আর্চিনা। আমার ক্লাস ফ্রেন্ড ছিল, পড়াশোনা করতে 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 ব্রেনের দিকে পড়াশোনা করে এখন মানে শিকলে হাত বেঁধে রেখেছে, নাহলে যাকে তাকে রাস্তা দেখলে মারামারি করতো, হ্যাঁ, যাকে তাকে মারতো, ওই জন্য দুঃখ লাগে। তো একটা ভালো পড়াশোনা ছেলে ছিল, হ্যাঁ, ভালো মাথা ছিল সেটাও, হ্যাঁ, এই থেকেও ব্রেন শর্ট থেকে পড়াশোনা বন্ধ হয়ে গেছে, পাগল থাকে। 17 বছর আগে। আমার নাম পবিত্র পণ্ডা। চিকিৎসার অভাব কিনা জানি না, তবে খবরটা আপনাদের মাধ্যম দিয়ে আমি পেলাম। আমি পরিস্থিতিটা খতিয়ে দেখি। আমি মানে ওখানকার যে এলাকার ঘটনাটা, সেখানে গ্রাম পঞ্চায়েত প্রধান সহ যারা আছেন তেনারা কতটুকু জানেন, বা তার মানসিক ভারসাম্যহীন কিনা, কিংবা তার চিকিৎসা করানোর প্রয়োজন, বা তার যে পরিবারের তরফ থেকে আমাদের কাছে কোনোরকমভাবে আসেনি এখনো পর্যন্ত। আপনাদের মুখ থেকে শুনলাম, আমরা অবশ্যই সেই জিনিসটাকে খতিয়ে দেখব, এবং যদি চিকিৎসার প্রয়োজন থাকে সেখানে আমরা চিকিৎসার জন্য সেখানে তার ব্যবস্থা করব।